আমরা এখানে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন, বাংলাদেশের মাথা, এই মাথাগুলো যদি একসাথে এখন রাতের বেলা এক মজলিস করবেন, দিনের বেলা আরেক কথা বলবেন, দিনের বেলা এক কথা বলবেন, রাতের বেলা আবার দরবারির সাথে দরবার করবেন, এই নিয়ম বাদ দিয়ে, এই ইচ্ছা বাদ দিয়ে এক এবং ঐক্য হন। আরেকটা শাপলা চত্বর, আরেকটা যদি 24-এর বড় উত্থান আপনারা ঘটাতে পারেন, 24 ঘন্টার মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে সরকার বাধ্য হবে। কিন্তু সেটা আপনারা পারবেন না, সেটা আপনারা পারবেন না, এক হতে পারবেন না, সারা জীবন মিষ্টি মিষ্টি কথা বলবেন। আমি আপনাদেরকে বলবো, এখন উলামায়ে কেরাম যতই দায়িত্ব পালন করেন, কাফের মুশরিক যারা আমাদের ইসলাম, আজকে দেখেন না ব্যবসার টোটালটা কাদিয়ানীর হাতে, এরা অর্থনৈতিকভাবে সবচেয়ে বড় স্বাবলম্বী, এরা টাকা পয়সা যেখানে যা দরকার, আপনি এমপি মন্ত্রীর সাথে বৈঠক করবেন কাদিয়ানীর কাফের ঘোষণার জন্য, ওরা 50 কোটি এমপি মন্ত্রীকে দিয়ে দিবে, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন কাফের মুশরিক হবে না। আপনারা সব দিক দিয়ে যে মিষ্টি মিষ্টি কাজ করেন হবে না। আমি বলবো আর একটা শাপলা চত্বরের প্রস্তুতি নেন, আমি বলবো আর একটা 24-এর গণ অভ্যুত্থানের প্রস্তুতি নেন। আশা করি এই দেশের মানুষ 90% মুসলমান, বিএনপি থেকে শুরু করে সকলেই আপনাদের পাশে থাকবে, এবং কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরব না। যদি পারেন ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের একজন এমপি, কওমি ঘরানার একজন এমপি, মুফতি মোহাম্মদুল্লাহ, তিনি একটা কথা বলেছেন আমাদের আকাবিরদেরকে নিয়ে, যে আমাদের আকাবিরদেরও চরিত্র ঠিক করার দরকার। তিনি বলেছেন রাতে এক কথা, দিনে আরেক কথা, আবার রাতে আরেকজনের দরবার। মুরব্বী আলেমদের নিয়ে কি বললেন ময়মনসিংহ 2 আসনের ফুলপুর তারাকান্দা আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ এমপি মহোদয়। প্রিয় ভাইরা আমার, কথাগুলো কিন্তু ভাবনার খোরাক যোগাবে। কেন আমি বলি ভাই, আপনারা জানেন যে আমাদের মুরব্বীগুলো এক নীতির উপর থাকে না, এখন একটা কাজ করে আরেকবার আরেকটা কাজ করে। এই মুরব্বীদেরকে বলবো, আপনারা আগে নীতি ঠিক করেন, নীতি ঠিক করেন, নীতি ঠিক করার পরে আপনারা তরুণ আলেমদেরকে ওসিয়ত করতে আসেন, সংশোধন করতে। নিজেরাই সঠিক না, আজকে আওয়ামী লীগের ঘাড়ে, কালকে বিএনপির ঘাড়ে, অমুক দিন তো অমুক দলের ঘাড়ে। এই যে আপনাদের অবস্থা, এখন ঐক্য করছেন, আবার একটু পরে ঐক্য নষ্ট করছেন। এখন একজন আলেমকে সম্মান করছেন, আর একবার আরেক আলেমকে বেইজ্জতি করছেন। আমার ভাইরা, আপনারা জানেন যে আমাদের আল্লামা মামুনুল হক সাহেব, তিনি কিছুদিন আগে কি করলেন, মহিবুল্লাহ বাবুনগরের কাছে গিয়ে জামাতের সাথে তার থাকাটা স্পষ্ট করলেন। কিন্তু আমাদের অলিপুরি সাহেব অনবরত মামুনুল হককে ছোট করেই যাচ্ছেন, কটাক্ষ করেই যাচ্ছেন, এবং তাকে এমনও কোনো অপদস্থ অপমান নাই যে তাকে করা হচ্ছে না। এই মুরব্বীগুলো কেন তাকে বলছেন, ঠিক আছে তোমার প্রতি আমার বিশ্বাস আছে, মামুনুল হককে বলছে যে তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি নীতির উপর থাকবা। আবার ওখান থেকে চলে আসার পরে মামুনুল হককে নিয়ে আলোচনা শুরু হচ্ছে। বন্ধুগণ, আমার ভাই, বেচারা বলছেন কি যে আমরা কওমি আলেমের কুকুর হব, পাহারাদার হব। এই কথাটা ভুল বলেন নাই, কারণ আপনারা যখন বিপদ আসে তখন তো আপনারা কিছু করেন না, এই তরুণ আলেমদেরকে সামনে যেতে হয়, এদেরকে জেল খাটতে হয়। বাংলাদেশে যারা আজকে মামুনুল হকের সমালোচনা করছে, তাদের কে জেল খেটেছে আজ পর্যন্ত বলেন তো? একজনকে খেটেছে? তো এই জন্যই মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব তিনি বলেছেন রাতে এক কথা, দিনে আরেক কথা, আবার রাতে আরেকজনের দরবার। মুরব্বী আলেমদের নিয়ে তিনি এই কথাগুলো বলেছিলেন। এই যে ময়মনসিংহ 2 আসন ফুলপুর তারাকান্দা আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ এমপি, তিনি এই কথা বলেছেন। আসলে এই কথাটা মারাত্মক কথা। আমাদের আকাবিরদেরকে যে আমরা যাদেরকে এত ফেরেস্তার মতন মনে করি, সেই আকাবিরদের অন্তরেও কলুষিতা বাসা বেঁধে ফেলেছে। এই কলুষিতা দূর করে সত্যিকারের আকাবির হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আমাদের মুফতি মোহাম্মদুল্লাহ সাহেব।